একজন রাজা ছিলেন যার দরবারে একজন অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিলেন। মন্ত্রীর জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য তার পরামর্শ না নিয়ে রাজা কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। কিন্তু এই কারণে রাজদরবারের অন্যান্য সদস্যরা মন্ত্রীকে প্রচন্ড পরিমাণে হিংসা করত। একদিন রাজা রাজদরবারে বসে সভা সদস্যদের সামনেই মন্ত্রীকে বললেন যে মন্ত্রীমশাই, আপনি তো এত বুদ্ধিমান, কিন্তু আপনার ছেলেটা এত মূর্খ কেন? মন্ত্রী এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। সে তখন রাজামশাইকে বলেন, রাজামশাই, আপনি এরকম ধরনের কথা বলছেন কেন? আমার ছেলের কোন ব্যবহার বা কোন কথায় আপনার মনে হচ্ছে যে আমার ছেলে মূর্খ? রাজামশাই তখন বললেন যে প্রতিদিন সকালে আমি প্রজাদের সঙ্গে দেখা করতে যাই, সেখানে তোমার ছেলেও উপস্থিত থাকে। তাকে আমি প্রতিদিনই একটা প্রশ্ন করি যে সোনা আর রূপোর মধ্যে কোনটা সব থেকে মূল্যবান, আর সে প্রতিদিনই বলে রূপো। তাহলে আপনিই বলুন, আমি তাকে মূর্খ বলবো না তো কি? রাজার এই কথা শুনে দরবারে বসে থাকা সমস্ত সদস্যরাই তখন হাসাহাসি শুরু করে। এতে মন্ত্রী খুব অপমানিত হয়, কিন্তু সে কোনো উত্তর না করে, না কথা বলে চুপচাপ বাড়ি চলে আসে। বাড়িতে এসে সবার প্রথম তার ছেলেকে ডাক দেয়। তার ছেলে তখন আসে। মন্ত্রী তখন তার ছেলেকে প্রশ্ন করে, আচ্ছা বলতো, সোনা আর রূপোর মধ্যে কোনটা সব থেকে দামি, কোনটা মূল্যবান? ছেলে তখন নির্দ্বিধায় উত্তর দেয়, কেন বাবা, সোনা? মন্ত্রী এই উত্তর শুনে রীতিমতো অবাক হয়ে যায়। মন্ত্রী তখন ছেলেকে বলে, আচ্ছা তুমি যখন জানোই যে সোনা সব থেকে মূল্যবান, তাহলে তুমি সবসময় রাজাকে কেন ভুল উত্তর দাও? কেন তুমি তাকে রূপো বলো? ছেলেটি তখন একটু মৃদু হেসে বলে যে রাজামশাই প্রতিদিনই বাজারে আসেন, আমি তার সামনে যাই। রাজামশাই আমার সামনে দুটি মুদ্রা রাখে, একটি সোনার আর একটি রূপার, রেখে জিজ্ঞাসা করে যে দুটোর ভিতরে কোনটা বেশি মূল্যবান। আমি তখন রূপার মুদ্রাটা তুলে নিই। এটা দেখে রাজামশাই ভীষণ মজা পায় এবং হাসতে হাসতে চলে যান। মন্ত্রী তখন রেগে গিয়ে ছেলের উদ্দেশ্যে বলেন যে তুমি প্রতিদিন কেন রূপোর মুদ্রা নিয়ে আসো? তুমি জানো এর জন্য দরবারে আমাকে সবাই কত অপমানিত করেছে, আমার উপরে কত হাসাহাসি করেছে? ছেলে তখন মন্ত্রী মশাইয়ের হাত ধরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে বড় একটি কাঠের বাক্স খোলে। মন্ত্রী মশাই তখন দেখে সেই কাঠের বাক্স ভরা রূপোর মুদ্রা। এটা দেখে মন্ত্রী মশাই রীতিমতো বিস্মিত হয়ে যান। তিনি তখন তার ছেলের উদ্দেশ্যে বলে যে এত রূপো এলো কোথা থেকে? ছেলে তখন হাসতে হাসতে বলে, বাবা, রাজামশাই আমাকে এই মুদ্রাগুলোই দেয়। আমি যদি কোনোদিন সঠিক উত্তর দিয়ে দিই, সেদিন হয়তো রাজামশাই আমাকে একটা সোনার মুদ্রা দেবে, তারপরে হয়তো আর কোনোদিন আমাকে কোনো প্রশ্নও করবে না আর কোনো মুদ্রাও দেবে না। তাই আমি সবসময় ভুল উত্তরটা দিই। এতে তো লাভ আমাদেরই হয়, প্রতিদিন একটা করে রূপোর মুদ্রা আমরা পাই। ছেলের এই কথা শুনে মন্ত্রীমশাই মনে মনে তখন ছেলের বুদ্ধির প্রশংসা করতে থাকলো। পরের দিন মন্ত্রীমশাই সমস্ত ঘটনা রাজাকে গিয়ে খুলে বললেন। রাজামশাই সবটা শুনে তখন মন্ত্রীমশাইয়ের ছেলের বুদ্ধিমত্তার প্রশংসা করতে থাকলেন। তিনি তখন নিজের মুখেই স্বীকার করলেন যে মন্ত্রীমশাই, আপনার ছেলে আপনার মতনই চতুর এবং জ্ঞানী। এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে কখনো কখনো ছোট লাভ নিয়মিত হতে থাকলে সেটা বড় লাভের থেকেও মূল্যবান হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।